পশ্চিমবঙ্গে এসআর হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআর হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গে 24টা জেলাতে, 24টা জেলাতে একটা করে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার আছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে বুথ কত? 80,681টা। পশ্চিমবঙ্গে বিএলও কত? 80,681, ঠিক আছে? পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধানসভা এবং প্রত্যেকটা ব্লকে এইআরও আছে, সেই রকম এআরও সংখ্যা 3,353, ঠিক আছে? আমি কথাটা কেন বলছি? এই কারণে বলছি যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার, ভারতবর্ষের নির্বাচন কমিশন, তাদের হাতে কত স্টাফ আছে, তাদের হাতে কত কর্মচারী আছে এসআইআর করার জন্য? তাদের হাতে মোট কর্মচারী আছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের 800 জন মাত্র। 800 জন নির্বাচন কমিশনের কর্মচারী, 800 জন যারা সিধা নির্বাচন কমিশনের লোক। বাকি আজকে যে এসআইআর হচ্ছে সেটা কারা করছে? রাজ্যের অফিসাররা, রাজ্যের বিএলওরা। 80,681 বিএলও, তারা কারা? তারা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী কারা হয়? এসডিএম কারা হয়? বিএলও কারা হচ্ছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারা হচ্ছে? আপনারা সবাই জানেন, রাজ্য সরকারের লোক তারা। বাংলার মুখ্যমন্ত্রী যখন এসআইআর হলো বিহারে ভোটের সময় বিজেপিকে হারানোর জন্য একবারও আবেদন করেননি, কিন্তু যখন বাংলায় এই এসআইআর হওয়ার কথা শুরু হলো তখন তিনি কি বললেন? আমি বাংলায় এসআইআর হতে দেব না, রক্ত গঙ্গা বইয়ে দিব, কে কি করে দেখে নিব, আগুন জ্বালিয়ে দিব। এখন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে। হিলতে হিলতে বাংলা হেলে পড়ে গেছে, এখন নাকি দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রী, দেশকে হিলাবে। বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনি কেন এসআইআর এর অনুমতি দিলেন? আগে সে কথা বলুন। আমার প্রশ্ন আপনাকে, কেরল সরকার এসআইআর করবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে, তামিলনাড়ু সরকার এসআইআর করতে দেবে না বলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে। আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর নামে মানুষকে উত্তেজিত করছেন, মানুষকে এই করব, তাই করব, ওই করব, গলা কেটে নেব, হেলে দেবো, রক্তগঙ্গা বইয়ে দেবো। আপনি কেন অনুমতি দিয়েছেন বলুন? একবার তো বিরোধিতা করেননি, আপনি একবারও বিরোধিতা করেননি। চালাকি করবেন না মমতা ব্যানার্জি। আপনি জানেন বিরোধিতা করে আপনার লাভের থেকে ক্ষতি বেশি। কেন? লোক তো আপনার। বিএলও কারা? আপনার দলের লোক। বাড়ির লোক কি আছে? পঞ্চায়েত কাদের? আপনাদের। বিডিও অফিস কাদের? আপনাদের। কাগজপত্র দিবে কে? পঞ্চায়েত। কাগজ দিবে কে? বিডিও। তারা কারা? আপনাদের লোক। এখন থেকে তৃণমূলের লোকরা কাগজপত্র দেওয়ার নামে, সার্টিফিকেট দেওয়ার নামে মাল কামানো শুরু করে দিয়েছে। এখন থেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পয়সা দিতে হচ্ছে। আসলি খেলা তো শুরু হবে 4 তারিখের পর। ঝঞ্ঝাট বাড়বে মানুষের, তখন দরও বেড়ে যাবে। তখন তৃণমূলের নেতাদের বিডিও অফিসে কাগজ দেওয়ার দরও বেড়ে যাবে। ঠিক সেই কথাটা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস যদু ঘোষের নেতৃত্বে গত 4 মাস ধরে ব্লকে ব্লকে আমরা বিএলও 1, বিএলএ 2 করে আমরা প্রচার শুরু করে দিয়েছি। কিচ্ছু ঘাবড়াবেন না মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা বিজেপির মতন বৈধ ভোটারকে অবৈধ করতে দেব না, আবার তৃণমূলের মতন অবৈধ ভোটারকে বৈধ করারও দাবি করব না। আমরা নিরপেক্ষভাবে যারা হক আছে, যাদের যোগ্যতা আছে, তাদের যেন কোনোভাবেই বঞ্চিত করা না যায় তার জন্য লড়াই করব। শুধু লড়াই না, সেটা করেই ছাড়ব। আমরা যা বলি তাই করি, করেই ছাড়ব। ভরসা রাখবেন কংগ্রেসের উপরে, এতটুকু ঘাবড়াবেন না মুর্শিদাবাদের মানুষ। এই মুর্শিদাবাদকে নিয়ে অনেক কিছু খেলা চলছে। হিন্দু মুসলমানের বিভাজনের খেলা আগেও চলেছে, আজও চলছে, আগামী দিনেও চলছে। তাতে পা দেবেন না আপনারা। মুর্শিদাবাদের মানুষ আমরা যেমন ছিলাম তেমন আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে থাকবো। আমরা এলাকার মানুষ স্যারের নামে বিভাজিত হবেন না। এনআরসির নামে বিভাজিত হয়েছিল বাংলায়, আমরা হেরে গেছিলাম, শূন্য পেয়েছিলাম। আমাদের তাতে কোনো ক্ষোভ নাই মানুষের উপরে। এনআরসির চক্করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ভোট তারা ভাগ করে নিয়েছিল।
বিজেপি আর টিএমসি ভোট ভাগ করে নিয়েছিল। পরে ভোটের পর কারি কোনো খবর পেয়েছেন? কারি কোনো দেখা পেয়েছিলেন? কেউ কখনো এনআরসি নিয়ে কথা বলেছিল? না। এবার কি এসআইআর নিয়ে শুরু হয়েছে আরেক খেলা। কতদিন চলবে? ভোট পর্যন্ত চলবে। আমি তখনও বলেছিলাম এনআরসির সময়, এই এনআরসির খেলা ভোট পর্যন্ত চলবে, এসআইআর এর খেলাও ভোট পর্যন্ত চলবে। তারপরে কি করতে হবে আপনাকে? বিজেপি আর টিএমসি তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই গান গাইতে হবে। আমরা ভোট পাই আর না পাই, জিতি হারি, মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ ভোট যখন চাইতে যাই আমরা, তখন বলে দিই বিপদে আপদে সুখে দুঃখে হারি অথবা জিতি আপনাদের সঙ্গে থাকবো। সেই ঈমান মেনে আমরা রাজনীতি করি, সেই ঈমান মেনে আজও রাজনীতি করব এবং করছি।